কিরে ভিতরে তো কাস্টমার ট্রাইকা, তুই এলো নামাজে দাঁড়াইছস? কি করবো বস, নামাজের সময় তো হয়ে গেছে না। নামাজটা পরে পর, কাস্টমার আইসে খাবারের লাগিয়ে পাগল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার দেখা। নামাজটা পড়ে লই, কতক্ষণ আর লাগবো? তোরে দিনে কইছি দি করগা। স্যার 10টা মিনিট বসেন, আমি নামাজটা পড়ে আইছি। ওই তুমি ওদেরকে খাবার না দিয়া তুমি নামাজ পড়তে যাইতেছো এখন? বস, খাবারটা হয়তো আরো 10 মিনিট লাগবো, আমি এই জন্য ওপরে পেয়েছি 10 মিনিট বসার জন্য আমি নামাজটা পড়ে যাই। খাবারটা দিতে দেরি হবো দেখা, তুমি নামাজ পড়তে যাইতেছো, খাবারটা দিয়ে তুমি নামাজে যাও। কয়দিন ধরে দেখতাছি তুমি আমার কাস্টমার আইকা তুমি নামাজ পড়তে চইলা যাও। তোমার যদি নামাজ পড়ার দরকার হয় তাহলে আমার এখানে কাজ করার দরকার নাই, তুমি নামাজই করো গাদায়া। তুমি নামাজ করো ভালো কথা, তুমি আর আমি বুঝলে তো হইতো না, কাস্টমারে তো বুঝাইতে হইব। তোমার সময়ের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাস্টমারের সময়ের অনেক মূল্য আছে। 2 দিন পরে তো দেখা যায় না আমার কাস্টমারই আর আইলো না। বস, আপনি যদি আমার নামাজের সময় না দেন তাহলে আমি আর আপনার রেস্টুরেন্টে চাকরি করবো না। ও ভালো কথা, তুমি যেমন চাইতাছো তাহলে তুমি ওখানে আমার রেস্টুরেন্ট থেকে চলে যাও। কিরে বন্ধু, তুই আমার কোন রেস্টুরেন্টে নিয়ে আইছো যে কিনা নামাজ পড়তে বাধা দেয়? আরে ও তো নিজেই নামাজি, ওয়াটার গুলোর এই নামাজ শিখাইছে, এখন এরকম করতেছে কেন লেগে তো বুঝলাম না। মানুষের যখন টাকা পয়সা না থাকে তখন আল্লাহকে ডাকে, আর যখন টাকা পয়সা হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। আমরা মানুষ বড়ই বেঈমান, যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ নিতেও পারে। দেখবে যেদিন অপেক্ষা করবো এই দিন ঠিকই আবার আল্লাহরে ডাকবো। কি হো ভাই, আপনার রেস্টুরেন্টের এই অবস্থা গেলে গিয়ে কি কমো ভাই, সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আমার রেস্টুরেন্টটা বন্ধের প্রতি। এমন তো হওয়ারই ছিল। ভাই আপনার কথাটা বুঝতে পারলাম না। আপনি কি জানেন, আপনি যে ওয়াইটার গুলোকে নামাজ করতে বাধা দিতেন, ওরা আপনার জন্য মসজিদে গিয়ে জানামাজে বসে কি দোয়া করতো? আল্লাহ, আমাদের রেস্টুরেন্টটা যেন ভালো চলে, আমাদেরকে স্যালারি দিতে গিয়ে যেন আমাদের মালিক হিমশিম না খায়, এটা আল্লাহ আপনি দেখে রাখেন। আল্লাহ তো মাত্র আপনাকে সামান্য একটা পরীক্ষা দিছে, আপনি কি জানেন আপনি সেই পরীক্ষা ফিল করছেন? আমার নিজের চোখকে দেখছি আপনি ছিলেন নামাজি, যে কয়না আপনার টেয়া হয়েছে এমন হয়েছেন বেনামাজি। শুধু নিজে বেনামাজি হয়েছেন না, কয়টা টেয়া বেশি কামানির লেগে স্টাফ গুলো শুদ্ধ বেনামাজি মানায় আছেন। এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চায়া আল্লাহর পথে ফিরে আসেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।